ঈদের দিন ওয়ার্নিং অ্যালার্মে ঘুম ভাঙল। যুদ্ধ পরিস্থিতিতে ঈদের দিনটা এমনভাবে কাটবে আশা করি নাই। ঈদের আগেই ঘরবাড়িগুলো লাইটিং করে একটু সাজিয়ে নিলাম। আর ঈদের জন্য কী কী রান্নার প্রস্তুতি নিলাম। বর্তমান পরিস্থিতিতে এবারের ঈদটা আমাদের ভয় আর আতঙ্ক নিয়ে কেটে গেল। এই সব কিছু নিয়ে থাকবে আমার আজকের ভিডিওটা। আশা করছি পুরোটা ভিডিও জুড়ে আপনারা আমার সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম সবাইকে, কাছে বা দূরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন। আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। নতুন একটা ব্লগ ভিডিও দেখার জন্য সবাইকে ওয়েলকাম করছি। আর আজকে ঈদের দিনের একটা ভিডিও শেয়ার করছি। সবাইকে ঈদ মোবারক। কেমন কাটছে আপনাদের ঈদের দিন? আমাদের তো ঈদ এখানে অলরেডি শুরু হয়ে গিয়েছে। শুক্রবারে আমাদের এখানে ঈদ হলো, আর শনিবারে বাংলাদেশে ঈদ হবে। ঈদের ভিডিওটা আজকে আপনাদের সাথে শেয়ার করছি। আর যখন ভিডিওটা শেয়ার করব অলরেডি 3-4 দিন ঈদ হয়ে যাবে, একটু দেরি করেই ভিডিওটা ছাড়া হলো। এই বছর ঈদের জন্য আমরা ওরকম করে কোনো শপিং করতে পারিনি। আমাদের ঘরে যা আছে সেগুলো পরেই আর কি ঈদ করার চিন্তা ভাবনা করেছি অনেক আগের থেকেই। তো আমি দেখছিলাম যে ঈদে শখ ছিল এটা পরবো, তো এটা পরবো কিনা চিন্তা করছি। আর আমার এই জামাটাও আমি আর কখনোই পরিনি, নতুন বানিয়ে রেখে দিয়েছিলাম। ভাবলাম এই জামাটার সাথে এটা পরলে কীরকম লাগবে। আবার চিন্তা করছি না, মন মানসিকতা ভালো নেই, এত গর্জিয়াস জামা কাপড় পরবো না, চিন্তায় আছি আর কি। তো বের করে দেখছিলাম। আর আমার ঈদের ড্রেসটাও আপনাদের সাথে শেয়ার করলাম। আমার ঈদের যা ড্রেস জুয়েলারিটা একটু দেখিয়ে দিলাম আপনাদেরকে। আসলে ওইভাবে তো এবার আর ব্লগ শেয়ার করতে পারিনি, তাই আজকে একটু সুযোগ পেলাম যে আমার ঈদের কাপড় চোপড়গুলো একটু দেখিয়ে দিই। সেই জন্য আর কি এগুলো বের করা আর আপনাদের সাথে শেয়ার করা। বর্তমান পরিস্থিতিতে মনে করলাম ঈদের দিনটা মনে হয় একটু রেহাই পাবো, কিন্তু না। সকালে ঘুম ভাঙলো ইমার্জেন্সি অ্যালার্টে। তাড়াহুড়া করে উঠে রেডি হয়ে নামাজে যাওয়া, নামাজ পড়ে আসা। আর এই বছর তো সরকারিভাবেই বলা হয়েছিল মসজিদে কোনো গ্যাদারিং করতে মানা, বাহিরে আর কি। কয়েকটা মসজিদ মানে তারা উল্লেখ করে দিয়েছে সেই সমস্ত মসজিদে নামাজ পড়তে হবে এবং মসজিদের ভিতরে সবাইকে থাকতে হবে। মসজিদের বাহিরে যেন কেউ নামাজ পড়তে না দাঁড়ায়, কোনো রকম যেন সেখানে ভিড় না হয়। সেই জন্য এবার আর কি তাড়াহুড়া করে ঘুমের থেকে উঠেই মানে মসজিদের দিকে ছোটা সবার। যাই হোক, সুন্দরভাবে নামাজ পড়ে সবাই বাসায় চলে আসা হয়েছে। তারপরে আমি আবার একটু ঘরবাড়িগুলো ঈদের দিন গুছিয়েছিলাম, সেগুলো একটু একটু করে ভিডিও করেছি, সেগুলো আপনাদের সাথে এখন শেয়ার করছি। ঈদ মানেই তো আনন্দ, খুশি। আর যত কষ্টই হোক ঈদের আনন্দ তো আর মিস করা যাবে না। ঈদ তো আর প্রতিদিন আসে না। আমরা বছরে অপেক্ষা করি কবে এই দুইটা ঈদ আমাদের জন্য আসবে। তো সেই ঈদটা তো আর নষ্ট করা যাবে না। ভয় ভীতি উপেক্ষা করে ঈদের দিনটা আল্লাহর রহমতে ভালোই কেটেছে, ভালোভাবে কাটানোর চেষ্টা ছিল এবং করেছি। জীবনে যে কোনো পরিস্থিতিতে ধৈর্য ধারণ করতে পারলেই অর্ধেক সমস্যা সমাধান, আর বাকি অর্ধেক সমাধান নিজের চেষ্টায়। কথায় বলে না, যতই দৌড়ান না কেন সময়ের আগে হবে না, যতই চেষ্টা করেন না কেন ভাগ্যে না থাকলে সেটাও আসবে না। এটাই বাস্তব। তো বর্তমান যে পরিস্থিতি চলছে সব কিছু উপেক্ষা করে আজকে ঈদের দিনটা সুন্দর করে সবাইকে নিয়ে সুন্দর করে কাটানোর চেষ্টা করেছি। তারপরও বলবো, আমরা তো মানুষ, আমাদের শরীরে রক্ত আছে, মাংস আছে, বিবেক আছে। আমরা ভয় পাই, অনেকে হয়তো ভয় পায় না, কিন্তু বর্তমান পরিস্থিতিতে আমরা অবশ্যই ভয় পাই। কখন কার যে কখন কোন বিপদ হবে উপরওয়ালা ছাড়া কেউ জানে না। আমরা সবাই ইয়ানফসি বলে না, আমরা ইয়ানফসির মধ্যে আর কি আছি। যাই হোক, উপরে একজন আছেন, উনিই আমাদেরকে রক্ষা করবেন। ঈদের সারাদিন আমরা ভালোই ছিলাম মোটামুটি, কোনো রকম কোনো কিছুই শুনিনি। হঠাৎ করে রাত 11টার দিকে আবার ইমার্জেন্সি অ্যালার্ট বেজে ওঠে। সবাই আর কি ছোটাছুটি শুরু হয়ে যায়। আসলে এই অ্যালার্টটা তো আমাদের সাবধানতার কারণেই দেয়, সতর্ক করার জন্য দেয়, ভালোর জন্য দেয়। তারপরও আজকে 1 মাস ধরে আমরা এটা শুনতে শুনতে অভ্যাস হয়ে গেছে। তো মনে হয় এই অ্যালার্মটা বাজলেই আমাদেরকে সাবধান হতে হবে, কেয়ারফুল হতে হবে, সতর্ক থাকতে হবে। ভিতরে এরকম একটা ভয় আতঙ্ক কাজ করে।
ঈদের দিন শুধু রান্না বান্না করে মজার মজার খাবার খেলে তো হয় না, আর প্রতিবেশীদেরকে খাওয়ালেও চলে না। ঘরবাড়িগুলোও একটু সুন্দর করে গুছিয়ে রাখতে হয়, আর সুন্দর করে ঘরবাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন করে গুছিয়ে রাখাও ইমানের অঙ্গ। সেজন্য সবসময় চেষ্টা করি সুন্দর করে বাড়িঘরগুলো একটু গুছিয়ে রাখতে। আর একটা বাসার সবথেকে গুরুত্বপূর্ণ জায়গা হলো আমাদের সবারই বেডরুম, আমাদের ব্যক্তিগত জীবনের একটি অংশ। এটা শুধু ঘুমানোর একটা জায়গা তা কিন্তু নয়, আরাম আর মানসিক শান্তির জন্য সবচেয়ে বড় একটি কেন্দ্রই হচ্ছে আমাদের বেডরুম। আর বেডরুমের পরিবেশ আমাদের মনের উপর কিন্তু গভীর প্রভাব ফেলে। তাই বেডরুম সাজানোর ক্ষেত্রে নিজের পছন্দের গুরুত্ব দিতে হয়। আর তাই তো নিজের স্বাদ আর সাধ্যের মধ্যে থেকে আমি কিভাবে আমার বেডরুমটা একটু সুন্দর করে লাইটিং করে সাজিয়েছি সেটা আপনাদের সাথে শেয়ার করছি। আর ঘরে যদি একটু লাইটিং করা যায় আমার কাছে তো ভালোই লাগে, মনে হয় একটু নতুন নতুন লাগে সব কিছুই। আর ঈদের দিন বলে কথা, ঈদের দিন একটু নতুনত্ব যদি ঘরে রাখা যায়, মানে দেখানো যায়, তাহলে তো ভালোই লাগে। তো আমি প্রতিটা রুমই চেষ্টা করেছি একটু সুন্দর করে গুছিয়ে সাজিয়ে রাখার জন্য। বেডরুমে তো আমি একটু লাইটিং করেছি, তাছাড়াও আমি মিরর লাগিয়েছি। আর ঘরে মিরর থাকলে আমার কাছে খুবই ভালো লাগে, কারণ মিরর দিলে ঘরটা একটু ব্রাইট ব্রাইট লাগে আমার কাছে মনে হয়। সেজন্য আমি এবার ঘরে দুই একটা মিররও আর কি নতুন করে লাগিয়ে নিয়েছি। যাই হোক, রাতে একটু ভিডিও করেছিলাম, বাসাটা গোছানো ছিল, কখন জানি আবার একটু নোংরা হয়ে যায়। আর সারাদিন তো রান্নাবান্না করেছিলাম, রাতে সবাই একসাথে বসে খাওয়া দাওয়া করেছি, টেবিলটাও একটু গুছিয়ে নিয়েছি। সব কিছু আমি একটু একটু করে আপনাদের সাথে শেয়ার করছি। এলোমেলো হয়ে গিয়েছে, দিনের কাজ রাতে, রাতের কাজ দিনে, এইরকম করে আর কি ভিডিওটা তৈরি করেছিলাম আজকে। যাই হোক, ঈদের দিন বলে কথা, আর সারাদিনই তো রান্নাবান্না করেছি। আপনারা অনেকেই জানেন আমার বাসাতে, আমি যেখানে থাকি এখানে সিকিউরিটি গার্ড আছে, তারপরে এখানে অনেকগুলো বাঙালি ক্লিনার আছে। আর আমি রোজার মধ্যে বা ঈদের মধ্যে প্রতি বছরই আমি এদেরকে খাবার দাবার দিই। তো এবছরও কিন্তু তার ব্যতিক্রম হয়নি। আমি সারা দিন রান্না করেছি। আর আপনাদের ভাইয়া যখন যার ডিউটি পড়েছে, মানে এসেছে, মর্নিং ডিউটি, ডে ডিউটি, নাইট ডিউটি এরকম ছিল, তো সবাইকেই কিন্তু আমি প্যাকেট করে করে আজকে খাবার দিব। তো আমি সকাল থেকেই কিন্তু রান্নাবান্না করেছি, অল্প অল্প করে একটু একটু করে রান্না করেছি, শেষ হয়ে গিয়েছে, আমি আবার দ্বিতীয়বার বসিয়েছি। এরকম করে ঈদের দিন দেখা গিয়েছে আমার সারাদিনই রান্নাবান্না করতে করতে সময় কেটে গিয়েছে। এবছর তো ঘরের থেকে বানিয়ে ইফতার কাউকে খাওয়াতে পারিনি, কিন্তু আমি রেডিমেড মানে রেস্টুরেন্ট থেকে ইফতারি কিনে সবাইকে দিয়েছি। কারণ যেই সময়টা আমি ইফতারি তৈরি করে দেব সেই সময়টার অবস্থাটা খুবই মানে খারাপ ছিল, যার কারণে আমি মন মানসিকতা ভালো ছিল না, বাসায় এরকম তৈরি করতে পারিনি। কিন্তু রোজার আগের থেকেই আমি অনেক কিছু তৈরি করেছিলাম মানে ইফতারি দেব দেখে, সেগুলো আমার ফ্রিজে এখনও রয়ে গিয়েছে, সেগুলো তো দিতে পারিনি, আমি কিনেই দিয়েছি। আর এই যে আজকে মজার মজার সব খাবার দাবার সব আমি রেডি করে রেখেছিলাম, এখন একটা একটা করে সব ভেজে অনেক সুন্দর করে রেখে দিচ্ছি। আর বেশ কিছু মানে জিনিস আছে যেগুলো লাগবে না, সেগুলো আমি এরকম জিপার ব্যাগে করে রেখে দিচ্ছি। আর এই যে দেখেন, মেহেদি দিয়েছিলাম, মেহেদিটাও সুন্দর হয়েছে, একটু আগে ভাগে মেহেদি দিয়েছি, তো এই হাতের মেহেদিটা সুন্দর আছে, রাইট হ্যান্ডের মেহেদিটা একটু হালকা হয়ে গিয়েছে, কারণ রাইট হ্যান্ড দিয়ে অনেক কাজ করতে হচ্ছে, পানির কাজটা বেশি করছি, সেই জন্য একটু হালকা হয়ে গিয়েছে, তারপরও চলে। ঈদের আগের দিন রাতেই তো আমি অনেকগুলো সুইট আইটেম তৈরি করেছিলাম। আর ঈদের দিন নামাজ পড়তে যাওয়ার আগ থেকে শুরু হয়েছে, ভোরবেলা থেকে শুরু হয়েছে আমার রান্নাবান্না। তো একটু কলিজাও ভুনা করেছিলাম সকালবেলা, আপনাদের ভাইয়া খুবই লাইক করে পরোটা দিয়ে কলিজা খেতে, তো আমি সেজন্য সকালে উঠেই কলিজাটা রান্না করছি। আর সেমাই রান্না করেছি, কারণ সেমাইটা আগের দিন রান্না করতে পারিনি। দই, রসমালাই, পুডিং এগুলো তৈরি করেছিলাম, আজকে সেমাই রান্না করলাম, কলিজা ভুনা করে নিলাম। আর হাতে বানানো পরোটা, এই হাতে বানানো পরোটা দিয়ে সেমাই খেতে আমার খুব পছন্দ, আর আপনাদের ভাইয়ার কলিজা দিয়ে পরোটা খেতে খুব পছন্দ করে। তো মোটামুটি আমি রান্না বান্না করেছি, সেগুলো একটু একটু ভিডিও করেছি এই যে, আর আপনাদের সাথে শেয়ার করলাম। আর অনেকে আছেন বলবেন ঈদে এত গহনাগাটি দেখালাম, এত দামি দামি জামা কাপড় দেখালাম, আসলে এগুলো আমার কিছুই পরা হয়নি। আমি নর্মাল একটা জামা পরেছিলাম, খুব সাদামাটা একটা জামা পরে আমার এবার ঈদটা গিয়েছে। কারণ মনের অবস্থা তো আপনাদের সাথে শেয়ার করা যাবে না, যে এই ধরনের জায়গাতে থাকবে, এই পরিস্থিতি থাকবে, সেই শুধু বুঝবে, অন্য কেউ কিন্তু বুঝবে না।
যাই হোক, ঈদের দিন সবথেকে মনে শান্তি নিয়ে একটা কাজ করেছি, রান্নাবান্না করেছি আর অনেকের মাঝে বিতরণ করতে পেরেছি। এটাই আমার সবথেকে শান্তি এবং আমার আনন্দের ঈদ কেটেছে এইভাবেই সারাটা দিন। আর শেষে একটা কথা বলবো, পরিচয় সবার সাথে রাখবেন কিন্তু সম্পর্ক সবার সাথে না। দেখবেন সময়ের সাথে সাথে, অভিজ্ঞতার সাথে সাথে আপনি যখন বিপদে পড়বেন, যাদেরকে আপনার আপন মনে হতো তারা সব থেকে হাতটা আগে ছেড়ে দিবে। আর যাদের কাছ থেকে হেল্প পাবেন বলে আশা করেছেন তাদের কাউকে খুঁজে পাবেন না। সময়ের সবচেয়ে বড় শিক্ষা হচ্ছে সম্পর্ক রাখতে হবে কিছু মানুষের সাথে আর পরিচয় থাকতে হবে সবার সাথে। আসলে সময় বদলায় না, সময় মানুষকে দেখতে শেখায়, জাস্ট চোখ খুলে দেয়। ভিডিওটা আর বেশি বড় করছি না, সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। যে যেখানে আছেন ভালো থাকবেন, অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন ভালো থাকি। আল্লাহ হাফেজ।